হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমাদের আরেকটি ব্লগ আপনাদেরকে স্বাগতম। আমরা যাচ্ছি কাপ্তায়, আজকে ওখানে পানি খেলা উৎসব আছে, সেটা দেখার জন্য। আমার সাথে আছে আমার বন্ধু সাজু। হ্যালো, হাই। আমরা এখান থেকে টাকা নষ্ট করার জন্য এখান থেকে বাসে করে যাব লিচু বাগান। তো আমরা কাপ্তাই রাস্তা মাথা থেকে টিকিট কেটে বাসে উঠলাম। দুর্ভাগ্যবশত সিট খালি ছিল না বিদায় আমাদের সামনে বসে যেতে হচ্ছে। আর কাপ্তাই রাস্তার মাথা থেকে লিচু বাগান জনপ্রতি ভাড়া পড়বে 80 টাকা। আর একটা কথা বলে রাখি, আপনারা চাইলে কাপ্তাই রাস্তার মাথা থেকে যেতে পারবেন, অথবা বহদ্দার থেকে পুলিশ স্টেশনের পাশে ওদের কাউন্টার আছে অ্যাভি ট্রাভেলস, এই বাসে করে যেতে পারবেন। সেম ভাড়া পড়বে 80 টাকা করে। তাহলে চলুন প্রকৃতি দেখতে দেখতে আগানো যাক। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। যাচ্ছি কাপ্তায় বন্ধুদের আমন্ত্রণে। তো যেতে যেতে আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করছি। আপনারা এখন যে বিলটি দেখতে পাচ্ছেন, এটি দেশের দ্বিতীয় বৃহত্তম বিল, যার নাম ঘুমাই বিল। চট্টগ্রামের ভাষায় গোয়ার বিল বলা হয়ে থাকে। চট্টগ্রামের আরও একটি অহংকার ও গৌরব এই বিলটি। বলা হয়ে থাকে চট্টগ্রামের শস্য ভাণ্ডার এই বিল। এই বিলের এক মৌসুমের উৎপাদিত ধান দিয়ে নাকি সারা দেশের 2.5 দিনের খাদ্যের চাহিদা মেটানো যায়। তাহলে অনুমান করে দেখুন এই বিলটি কত বড় জায়গা জুড়ে অবস্থিত। এই ঘুমাই বিলের মোট আবাদে জমির পরিমাণ আয়তনে প্রায় 3000 হেক্টর। এই বিল রাঙ্গুনি উপজেলার মরিয়মনগর থেকে শুরু হয়ে এই জমি শেষ হয়েছে রাঙ্গামাটির নিশ্চিন্তপুর অঞ্চলে গিয়ে। বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের বিলগুলোর মধ্যে সবচেয়ে বড় বিল এই ঘুমাই বিল। সো এখন আপনারা যদি এই বিল নিয়ে সম্পূর্ণ বিস্তারিত একটি ভিডিও দেখতে চান, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এখন বিল দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের গন্তব্যস্থান লিচু বাগান। গরমে একমাত্র স্বস্তি দিবে আপনাকে এই জিনিসটা। আমরা লিচু বাগান নেমে সকালে নাস্তা করব, দেন বড়ছড়ের উদ্দেশ্যে রওনা দিব। হালকা নাস্তা শেষ করে আমরা সিএনজিতে উঠে গেলাম। লিচু বাগান থেকে বড়ছড়ির জনপ্রতি ভাড়া নেবে 20 টাকা। তো আমাদের আমন্ত্রণ জানিয়েছে মিষ্টি কুমড়া দিয়ে বাজি করে খাওয়া যায়। হ্যাঁ, লবণ মরিচ দিয়ে সাথে একটু করে কি আমরা বিট লবণ ব্যবহার করতে পারি। বিট লবণের সাথে গুঁড়ো মরিচ, হ্যাঁ, সাথে একটু শুকনো মরিচ হলে তো কোনো কথাই নাই। সাথে আমরা খাবো একটি হচ্ছে মিষ্টি কুমড়া, জাতীয় ফল, জাতীয় সবজি, বাংলাদেশের জাতীয় সবজি মিষ্টি কুমড়া, এই বাংলাদেশের সর্বপ্রথম। তো আমরা এখন আছি শেখ রাসেল মিনি স্টেডিয়াম। আমাদের বন্ধুরা যারা আমন্ত্রণ করেছিল তারা এখানে আছে সবাই। সো এখানে আজকে সময়টা পার করব। এটা হচ্ছে আমাদের সুজন দা দাদা, ঠিক আছে। এটা হচ্ছে আমরা মাঝে ভাইকে পটিয়ে 100 টাকা দিয়ে এই ডিঙ্গি নৌকাটা ভাড়া করেছি নদীর এপার থেকে ওপার ঘুরে আসার জন্য। আমার অভিজ্ঞতা বলতে গেলে সত্যি এক রোমাঞ্চকর নৌকা ভ্রমণ ছিল। ঠান্ডা পানি আর এই নয়নাভিরাম প্রকৃতি দেখে ইচ্ছে করছিল লাফ দিয়ে সাঁতার কাটতে। এখানে বলে রাখা ভালো, যারা সাঁতার পারে না তারা ডিঙ্গি নৌকাতে ওঠা থেকে বিরত থাকবেন, কারণ নৌকায় ওঠার সময় যে পরিমাণ চিল করবেন তার চেয়ে বেশি কিল হবেন নৌকার ঢুলানি দেখে। কথায় আছে যে পরিমাণ চিল সে পরিমাণ কিল। আমার অবস্থা এরকমই ছিল। আমি পুরোটা সময় চুপ করেছিলাম শুধু, তারপরেও ইচ্ছা পূরণ করলাম অনেক সাহস নিয়ে।
শত রাত্রি করব বিনি যাপন বাড়ি অবলীলায় নির্মল ভরে তোমার হাসির প্রতীকায় ঝিরি ঝিরি বায়ু শোনে। আমরা অনেকক্ষণ নদীতে মজা করার পর দুপুরের খাবারের জন্য যাচ্ছি ইয়াজাং রেস্টুরেন্টে। বাংলাদেশের সর্বপ্রথম কাপ্তাই উপজেলায় এসে এরকম একটি ইয়াজাং রেস্টুরেন্ট। দুপুরের খাবার শেষ করে আমরা সিএনজি করে রওনা দিব দোয়াশি বাজার। তাহলে চলুন আপনাদের সাথে শেয়ার করি একটা এক্সক্লুসিভ সিএনজি রাইড। अब जिंदगी सारा रा मोटर गाड़ी माँ जिंदगी सारा रा मोटर गाड़ी माँ दिखने ली देखी जांचो बुझने ले बूझी जांचो बिकने ले भेटी जांचोनी। আমরা এখন আছি দোয়াশি বাজার। এখান থেকে রায়খালী ঘাট নৌকা করে পার হতে হবে। জনপ্রতি ভাড়া পড়বে 10 টাকা। আর রায়খালী ঘাট পার হয়ে যাব নারায়ণগিরি, যেখানে পানি খেলা উৎসব হচ্ছে। প্রকৃতির অপরূপ স্নিগ্ধ বাতাসের সাথে এই নদীর সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম রায়খালী ঘাট। গরম মধ্যে ঠান্ডা। দুর্ভাগ্যবশত আমরা দেরি করে যাওয়ার কারণে পানি খেলা উৎসব দেখতে পারিনি, কিন্তু এখানে কনসার্ট হচ্ছে, তার একাংশ আপনাদের সাথে শেয়ার করব। আমরা কনসার্ট শেষ করে চলে এলাম কাপ্তাই উপজেলায়। আজকের ব্লগ এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন। এ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। খুদা হাফেজ।